বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কুশিয়ারা বেগম, সহকারী শিক্ষিকা, কোটপুরা উচ্চ বিদ্যালয়। আমি যেহেতু করোনার এই সময় স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ, এই জন্য তোমাদের পাঠদানের সুবিধার্থে আমরা অনলাইন ক্লাস চালু করেছি। আজ আমি তোমাদের বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের দশম অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে এসো বলকে জানি, অর্থাৎ বলের ব্যাপারে কথা বলা হয়েছে। তাহলে এই বলটা কি জিনিস? বলটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কোনো স্থির বস্তুকে স্থির অবস্থা থেকে তার অবস্থার পরিবর্তন করে, অথবা গতিশীল বস্তুকে তাকে সামনে পিছনে অথবা ডানে বামে অথবা দিক পরিবর্তনে সাহায্য করে। তাহলে এই দিক পরিবর্তনের সাহায্য যে করতেছে, যেমন স্থির বস্তুকে চলমান করতেছে, তারপর গতিশীল বস্তুকে তার দিক পরিবর্তনে সাহায্য করতেছে অথবা থামতে সাহায্য করতেছে, যে প্রতিক্রিয়াটি করতেছে এটি হচ্ছে বল। অর্থাৎ বলের মাধ্যমে একটি বস্তুর স্থির অবস্থা থেকে তার অবস্থানকে পরিবর্তন করতেছে, অথবা চলমান অবস্থা থেকে তার অবস্থানকে পরিবর্তন করতেছে। তুমি যদি মনে করো যে এখানে একটি পাথর রয়েছে যার ওজন হচ্ছে 20 কেজি, সেই পাথরটিকে ধাক্কা দিয়ে ফোর্স করে তুমি সামনে 2 মিটার পর্যন্ত, এটা 2 মিটার পর্যন্ত তাকে সামনে নিয়ে গেলে, অর্থাৎ শূন্য ব্যাগের চেয়ে আদিবেগ তার শূন্য ছিল, শেষ বেগ প্রাপ্ত হয়ে 2 মিটার সেকেন্ড 2 মিটার চলে গেল। তাহলে এটার জন্য নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন হয়েছে। সেটা সময় ধরো যে 2 সেকেন্ড সময় লাগছে, 2 সেকেন্ড সময় লাগছে এবং সে 2 মিটার পর্যন্ত সরে গেছে। তাহলে বস্তুটা তো এমনিতেই সরে যেতে পারতো না, সরে যায়নি। বস্তুটাকে কোনো ফোর্স করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটাকে বল প্রয়োগ। তাহলে আমরা এই বলটা, এটি হচ্ছে বল প্রয়োগ। বল প্রয়োগের কারণে সে অবস্থার পরিবর্তন করছে, অর্থাৎ সামনে থেকে একটা অবস্থান থেকে সে 2 মিটার পর্যন্ত সামনে চলে গেছে। তাহলে এটাই হচ্ছে বল। আর আমরা এই বলটাকে কিভাবে বলবো যে এটাতে আমি কতটুকু বল প্রয়োগ করছি, এটা কতটুকু বলের কারণে সে সামনে 2 মিটার পর্যন্ত সরে গেছে, এটা জানার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে তোমার আসলে বস্তুটা ওজন সম্বন্ধে ওজন নয়, ভর সম্বন্ধে তোমাকে জানতে হবে কতটুকু ভরের বস্তু ছিল এবং সে কতটুকু পর্যন্ত সরে গেছিল, কতটুকু সময় তার প্রয়োজন হয়েছে। এই সময়গুলো যখন আমরা সবকিছু একসাথে জানবো, তখনই আমরা এই বলের মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ বল সমান সমান আমরা জানি বল সমান সমান F, ভর সমান সমান M, ত্বরণ সমান সমান A। এখন ত্বরণটা সম্বন্ধে তোমরা পরিচিত নও। ত্বরণটা কি? যখন কোনো বস্তু বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। তাহলে বেগ বৃদ্ধি কিভাবে পেল? সে হচ্ছে যে এটা এখানে শূন্য আদিবেগ ছিল তার শূন্য, শেষ বেগ হলো 2 মিটার। এই যে 2 মিটার পার সেকেন্ড এটা যে গেল, এটাই হচ্ছে তার ত্বরণ, অর্থাৎ সামনের দিকে গেছে। সে কিন্তু 2 মিটার সে সামনের দিকে গেছে, এই সামনের দিকে যাওয়াটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। অর্থাৎ আমরা সমান সমান আমরা জানি কি, আদিবেগ ভি মাইনাস ইউ। তোমরা প্রশ্ন করতে পারো ভি মানে কি? ভি সমান সমান হচ্ছে শেষ বেগ, আর ইউ সমান সমান হচ্ছে আদিবেগ। তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস, আমি আরেকটু স্পষ্ট করছি, এ সমান সমান ভি মাইনাস ইউ। তাহলে এই অর্থাৎ শেষে যে বেগ প্রাপ্ত হয়েছিল, তাহলে শেষে বেগ প্রাপ্ত হয়েছিল 2 ডিভাইডেড বাই টি। এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, টি হচ্ছে সময়। তাহলে
সেটা হচ্ছে 2 মিটার। তাহলে 2 মাইনাস ইউ, আগে আদিবেগ শূন্য, যেহেতু সে একেবারে স্থির অবস্থায় ছিল, তার কোনো ব্যাগই ছিল না, তাই আদিবেগটা তার শূন্য। এখন 2 সেকেন্ড সময় নিয়েছিল কি 2 সেকেন্ড, তাহলে কি হবে 2 ডিভাইড বাই 2, তাহলে ইকুয়াল টু 1। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমরা দিব মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের দেওয়া আছে, আমরা জানি এফ দেওয়া ছিল কি, দেওয়া আছে ভর সমান সমান 20 কেজি। সময় t সমান সমান 2 সেকেন্ড। তাহলে আমরা পাইছি ত্বরণ a সমান সমান 1 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ফোর্স সমান সমান, আমরা জানি বল সমান সমান কি, F সমান সমান m a। তাহলে m এর মান আমরা কত পেলাম 20 ইনটু এর মান পাইছি 1, তাহলে কত হলো 20। যখন বল করব, বলের একক আমরা কি জানি নিউটন, তাহলে 20 নিউটন হবে। অর্থাৎ এই জিনিসটাকে, এই পাথরটিকে সরানোর জন্য আমার 20 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে। অর্থাৎ তাকে 2 মিটার পর্যন্ত সরানোর জন্য আমাকে এটাকে 20 মিটার পর্যন্ত 20 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে। 2 মিটার পর্যন্ত যাওয়ার জন্য আমাকে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আজকে এ পর্যন্তই।